সময় আমারে দিলি না। তুই জি বাংলার সময় দিলি, স্টার জলসার সময় দিলি, জি বাংলা স্টার জলসার সময় দিলি, IPL এর সময় দিলি, BPL এর সময় দিলি। দাদার দেশ থেকে সালমান খান ক্যাপ্টেনা ফ্রাইন না অর্ধ উলঙ্গ কইরা নাচাই রিমোট লইয়া টিভির সামনে বৈশাখ ঘন্টার পর ঘন্টা দেখস, সময়ের অভাব নাই। কিন্তু বান্দা আমি আল্লাহ তোর প্রতি ইনসাফি বিচার করব না, ইনসাফের বিচার করব রে বান্দা, ইনসাফের বিচার। ও বান্দা তোরে তো সময় দিয়েছিলাম আমি, এই সময়টা তো আমার দেওয়া ছিল রে বান্দা, কিন্তু আমার দিকে সময় দিলি না। জি বাংলারে দিলি, স্টার জলসারে দিলি, IPL রে দিলি, BPL রে দিলি। ও বান্দা আমার দেওয়া সময় তোরে কি দিছিলাম এই কাজে ব্যয় করার জন্য। বান্দা তুই আমার কাছে হিসাব দে, বলুন না বান্দার হিসাব দেওয়ার যোগ্যতা আছে না? আমার আল্লাহ বলে বান্দা আমি তোরে কত নিয়ামত দিলাম, কত নিয়ামত দিলাম রে বান্দা। আমি আল্লাহ যদি তোরে নিয়ামত না দিতাম আজকে বন্ধু বান্ধবের লগে বইসা আড্ডা মারতে পারতি না। এরে আমি যদি তোরে দুইটা হাত না দিতাম, দুইটা পা না দিতাম, বলুন না হাত পাও নাই যার তার বন্ধু আসেনি, তার লাগে কেউ বই আড্ডা মারে? আপনারা রাস্তাঘাটে দেখবেন অনেক ভিক্ষুক আছে যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। এমন ভিক্ষুকের কোনো বন্ধু বান্ধব আছে? কেউ তার সঙ্গে বৈশা সেলফি তুলে না। ওই ভিক্ষুকরে টাকা দিয়া চলে যাইবেন না, একবার তার দিকে তাকাইয়া খেয়াল করবেন আর বলবেন এরে মালিক তারে তুমি বানাইছো, আমারেও তুমি বানাইছো, আমারে দুইটা হাত দিলা, দুইটা পা দিলা, তারে দুইটা হাত দিলা না, পাও দিলা না। আমার সঙ্গে কত মানুষ সেলফি তুলে, আমারে বন্ধু দুস্থ বইলা ডাক দেয়, কিন্তু তার বন্ধু নাই, তার দুস্থ নাই, তার সঙ্গে কেউ সেলফি তুলে না। মালিক রে, সমাজের মধ্যে ওই লোকটার 4 পয়সার কোনো দাম নাই, আর আমারে তুমি নিয়ামত দেওয়ার কারণে কত দাম। আল্লাহ বলে বান্দারে তোরে হাত দিলাম, পা দিলাম, বান্দা কতগুলা নিয়ামত দিলাম, তুই আমার প্রতি খরচ করলি না, দুনিয়া 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 করলি আর দৌড়াইলি। ও বান্দা বল আমি কি তোর উপরে ইনসাফের বিচার করতেছি না বেইনসাফি? বান্দা নিজেই বলবে মালিক তুমি আমার প্রতি ইনসাফের বিচার করছো গো, বেইনসাফি কোনো বিচার করো নাই, বেইনসাফি কোনো বিচার তুমি করো নাই। আল্লাহ আমি অপরাধী, আমার শাস্তি পাওয়ার যোগ্য, আমি শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, নাফরমান নিজেই স্বীকার আইছে সে নাকি অপরাধী, বান্দা অপরাধ করেছে, স্বীকার আসছে, বান্দাকে জাহান্নামে ঢুকা। আরে ভাই সেদিন আমার মালিক ইনসাফি করবে না গো, ইনসাফের বিচার করবে। অপরাধী নিজে বলবে আল্লাহ আপনি আমার উপরে বেইনসাফ করেন নাই, ইনসাফ করছেন, আল্লাহ বলবো জাহান্নামে ঢুক। এ নাফরমান জাহান্নামে ঢুক, কথা কইস না ঢুক। এতগুলা নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহর গোলামি করস নাই, দাদাদের দেশের সিরিয়াল দেখিয়া ব্যস্ত ছিলি। তোর দাদায় দেশে বাড়াইছে সালমান খানরে, তোর দাদায় কায়েফরে বাড়াইছে ক্যাপ্টেনা কায়েফরে, অর্ধ উলঙ্গ দুনিয়া কিয়ামত করছে বাংলাদেশে বইয়া বিয়া নাচাইয়া। এগুলা ঘন্টার পর ঘন্টা সময় দিছস, আমি আল্লাহরে একটা ঘন্টা সময় দিলি না। যা জাহান্নামে যা। ইন্না জাহান্নামা কানাত
كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا এরে বান্দা এ জাহান্নাম কেমন জায়গা জানোনি জাহান্নাম হলো একটা গোপন জায়গা এই জায়গাতে কে থাকবে সীমা লঙ্ঘনকারীরা অবস্থান করবে যুগের পর যুগ অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা যারা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে রাসূলের শানে নাফরমানি করেছে আল্লাহ বলেন তাদের স্থান হবে জাহান্নামে আমার আল্লাহ বলেন ওই জাহান্নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে আমি জানতে চাই যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে পেটে খিদা লাগবে নি পানির পিপাসা কথা হয় না পানির পিপাসাও লাগবে পেটে খিদাও লাগবে বলুন না পানির পিপাসা লাগলে পেটে খিদা লাগলে আপনার জন্য জাহান্নামে বিরিয়ানির ব্যবস্থা আছে 7 আপ আছে ঠান্ডা লাগলে খাওয়াইব কারণ জামাই গেছেন না আপনারা এরে যুবক ভাই দুনিয়ার আগুনে চামড়া পোড়ে গোশত পোড়ে জাহান্নামের আগুনে কলিজাটা পুড়ে ছাই করে ফেলে কলিজা পাটা পিপাসা ডাক দিয়া বলবে মালিক পানি দাও গো পানি দাও পানি দাও পানি দাও বলে চিৎকার দিতে থাকবে 1000 বছর চিৎকার দিবে রে পানির জন্য 1000 বছর কেউ ফিরেও তাকাইবে না আমার আল্লাহ বলেন আমার মায়া দয়া সেদিন থাকবে না এ যুবক ভাই আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম রহমান আল্লাহর নাম রহমান দুনিয়াতে রহমান হলো সবার জন্য রহমান নাস্তিকের জন্য রহমান আস্তিকের জন্য আল্লাহ মানলেও না মানলেও সবাই খাওয়ায়নি কেন বলে রহমান নামের গুণে আল্লাহ বলেন দুনিয়াতে আমার সবার জন্য মায়া দয়া পরকালে আমার আল্লাহ বলেন আমার নাম হলো রাহিম এটা শুধু মুমিনের জন্য না ফরমানের জন্য না এরে মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া কিন্তু নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না আমরা দুনিয়াতে শুধু জানি আল্লাহর মায়া দয়া বেশি আল্লাহ বলেন বান্দারে আমার মায়া দয়া বেশি আমি যত বড় আমার মায়া দয়া তত বড় আমি আল্লাহ যত বড় আমার আযাব আর গজব তত বড় এর যুবক ভাই এ দিলের কান লাগায়া শোনো গো একটা কথাও মন করা না দিলের কান লাগায়া শুনেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ভিতরে আমাদেরকে নিক্ষেপ করা হবে পানির পিপাসা কলিজা পাটা পিপাসা চিৎকার দিতে থাকবে আল্লাহ পানি দাও আমার আল্লাহ বলবেন দুনিয়াতে তোরে কত নিয়ামত আমি খাওয়াইছি কত ঠান্ডা গরম পানি খাওয়াইছি কত মিঠা পানি শরবত পানি খাওয়াইছি বন্দা খাইয়া একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না ও বন্দা আজকে তুই 1000 বছর পানি পানি বলে চিৎকার দিলি রে কে তোর কথা শুনে 1000 বছর পরে আমার মালিক ডাক দিয়া বলে ফেরেশতারা রে নাফরমানরা কি চায় বলে আল্লাহর নাফরমান পানি চায় আল্লাহ বলে দে পানি দে কেমন পানি দিব কেমন পানি ঠান্ডা পানি না
কেমন পানি দিবে আমার মন গড়া কথা না, আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এরে এমন পানি দিবে জাহান্নামের ভিতরে তোমারে আমারে পুরানো হবে, জ্বালানো হবে। এই জ্বালানো পুরানোর মাঝখান দিয়া ভিতর থেকে পানি বাহির হবে, রক্ত আর পুষ। এই রক্ত পুষগুলি জাহান্নামের নিচে জমা হবে। ওই রক্ত পুষগুলি জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে, টকবগে টকবগে গরম রক্ত আর পুষকে জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, নাফরমানে দুনিয়াতে বহু ভালো পানি খাইছে, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই, তাই আজকে জাহান্নাম থেকে রক্ত আর পুষ বিষাক্ত পানি গ্লাসে লইয়া নাফরমানের মুখে ঢেলে দে। এর যুবক ভাই, এ দিলের কান লাগায় শুন, জাহান্নামের ভিতরে পানি দেওয়া হবে গো, রক্ত আর পুষ গ্লাসে লইয়া বন্দারে পানি পান করাইবে, পানি পান করাইবে। এত গরম পানি রে, পানিটা মুখের ভিতরে নেওয়ার সাথে সাথে বন্দায় একবারও ভাববে না পানিটা তিতা না মিঠা, ঠান্ডা না গরম, একবারও দেখার টাইম নাই। কারণ হাজার হাজার বছরের পানির পিপাসা, হাজার হাজার বছরের কলিজা পাটা পিপাসা, এরে বন্দা একবারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম। পানি বলছে তো মুখে ঢেলে দিছে। যখন পানিটা পান করবে, আমার নবী বলেন জাহান্নামীদের জিহ্বা সহ, গলা সহ, কলিজাটা সহ, নারী ভুঁড়ি যা আছে সবগুলি গলে গলে একবারে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি খালকে কইবেন? এর যুবক ভাই, এত বিষাক্ত পানি গো, জাহান্নামীর একটা চিৎকার মেরে বলবে মালিক, কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগে ভালো ছিলাম, পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি সব যে বাহির হয়ে গেল। আল্লাহ, কষ্টটা বেড়ে গেল, বরদাস্ত করতে পারি না, আর যে সহ্য করতে পারি না রে মালিক। তোমার কাছে না পানি চাইলাম কলিজাটা ঠান্ডা করার জন্য মালিক, কেমন পানি দিলা গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, এটা আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো দোষ নাই। ও বান্দা, আমার আল্লাহ তখন জবাব দেয়। আমার আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা, আমার আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা, বান্দা এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। তুই যে দুনিয়াতে আকাম কুকাম করতি, আর গুনাহের প্রতিযোগিতা করতি, আর নিজের অনেক কিছু মনে করতি, গুনারে গুনাহ মনে করতি না, আমি আল্লাহর নাফরমানি করতি। তাই আজকে তোর কৃতকর্মের পূর্ণ ফল ভোগ করতে থাক, মজা ভোগ করতে থাকো জাহান্নামের ভিতরে। এরে ভাই, সেদিন এত কষ্ট পাবে, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সান্ত্বনা দেওয়া হবে না। জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে, কিন্তু কোনো ফেরেশতা শুনবে না। কারণ ফেরেশতারা জাহান্নামীকে আঘাত করার জন্য ডিউটিতে আছে, কিন্তু আল্লাহ তাদের কান বন্ধ করে দিছে, চক্ষু অন্ধ করে দিছে। ফেরেশতারা কানেও শুনে না, চোখেও দেখে না। এই অন্ধ ফেরেশতা দিয়া জাহান্নামীদেরকে সাইজ করাইব। কারণ দেখলে মায়া লেগে যেতে পারে, চিৎকার শুনলে মায়া লাগতে পারে,
তাই আমার আল্লাহ কান এবং চক্ষু বন্ধ করে দিছে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই গো। জাহান্নামের ফেরেশতারা শুধু এমন ভাবে সাইজ করতে থাকবে, তারা কানেও শুনবে না, দেখবেও না। একটার পর একটা শাস্তির ব্যবস্থা, একটার পর একটা শাস্তির ব্যবস্থা। বাইরে জাহান্নামের আযাবের কথা যদি আমি বলতে থাকি অনেকক্ষণ সময় এখানে চলে যাবে। আমার আলোচনা হইল দুইটা দিক, একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি মানুষের আলোচনা, আরেকটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষের আলোচনা। সাবজেক্ট আপনাদের ইয়াদ আসেনি?